নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এসএসসি টেট 2025 যেটা হওয়ার কথা, সেখানে হওয়ার আগেই নতুন নির্দেশে বলা হয়েছে যে স্পেশাল এডুকেটর নিয়োগে মানতে হবে এনসিটিইর গাইডলাইন। প্রশিক্ষণরতদেরও পরীক্ষায় সুযোগ দিতে হবে কমিশনকে। অনলাইন ফর্ম ফিল আপ না করতে পারলে তাদেরকে অফলাইনে ফর্ম ফিল আপ করাতে হবে। এসএসসিকে নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বৃহস্পতিবার দুপুর 1টার মধ্যে এসএসসি অফিসে গিয়ে 31 মামলাকারীকে ফর্ম ফিল আপ করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে আজকে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমস্ত স্কুলে থাকতে হবে একজন করে স্পেশাল এডুকেটর। রাজ্যের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগের প্রথম এসএলএসটি 2025 এর জন্য টেট নিচ্ছে এসএসসি। সেই পরীক্ষায় স্পেশাল এডুকেটর প্রশিক্ষণরতদের পরীক্ষার জন্য দরজা বন্ধ রাখে এসএসসি। সেই সিদ্ধান্ত যে ভুল তা বলে মামলা করেন 31 জন পরীক্ষার্থী। পরীক্ষায় বসার অনুমতি চেয়ে তারা মামলা করেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। প্রসঙ্গত, মামলাকারীদের আইনজীবী ছিলেন ফিরদৌস শামীম। পুজোর আগেই স্কুলে স্পেশাল এডুকেশন টিচার বা স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে টোটাল 1941টি পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে 24শে সেপ্টেম্বর বিকাল 5টা পর্যন্ত। ওই 24শে সেপ্টেম্বরই রাত 11:59 পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়া যাবে। এই সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র হবে বাংলা এবং ইংরেজিতে। মূলত বিশেষভাবে সক্ষম এবং বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের স্কুলে পড়ানো ও বিশেষভাবে নজরদারির জন্যই স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করার নির্দেশিকা দিয়েছিল আদালত। স্কুলে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের 2024 সালের বিধি ও পদ্ধতি মেনেই এই নিয়োগের ক্ষেত্রে ওএমআর ভিত্তিক টেট পরীক্ষা হবে। নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের ইন্টারভিউ ও লেকচার ডেমনস্ট্রেশনও থাকবে। সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচারদের নিয়োগ করা হবে। কিন্তু এবার সরাসরি কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল এসএসসি টেট 2025-এ স্পেশাল এডুকেটর নিয়োগে মানতে হবে এনসিটির গাইডলাইন এবং যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকেও কিন্তু পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে কমিশনকে। তো এবার দেখার কমিশন কতদূর এর সদুত্তর দেয় এবং কতদূর পর্যন্ত কমিশন এর জন্য স্টেপ নেয়। আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।